গাঙ্গুলি জিরাফা মা বেটার সরকার আর নেই দরকার। নতুন স্লোগান শুনলাম দর্শক, মা বেটার সরকার আর নেই দরকার। তমলুকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কাকটিয়া বাজার এলাকাতে আজকে শুভেন্দু অধিকারী সহ অনেকেই একটা রোড শো এর আয়োজন করেছিলেন। সেখানে এই যে ভিডিও, রোড শো হয়েছে। প্রাক্তন বিচারপতি ছিলেন প্রার্থী হিসেবে এবং শুভেন্দু অধিকারী ছিলেন সামনে, আরো অনেকে ছিলেন দলের তরফে, গাড়িতে এবং নিচে তো প্রচুর হাজার 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 কর্মী সমর্থকদের মিছিল, জমায়েত, পা মেলানো, নজর কাড়া, শাসকের বুকে কাঁপন ধরানো মিছিল। কিন্তু শেষটা যেটা শুনলাম দর্শক, স্লোগানটা নতুন স্লোগান, চোরেদের সরকার, চাল চোরের সরকার, চোর ধরো জেল ভরো, পিসি চোর ভাইপো চোর, এইগুলো শুনেছি। কিন্তু গতকাল একটা বক্তব্য শুনেছিলাম শুভেন্দু অধিকারীর, যে আমার নামটা ধরে শুধু বলুন না, মা বেটাকে ঘর থেকে বের করা বন্ধ করো, মানে বের হওয়া বন্ধ করে দেবো। এটা গতকাল শুনেছিলাম। বলেছিলাম যে আমি সেটা শুনিয়ে বলেছিলাম যে বাংলার পলিটিক্সের নতুন একটা সম্পর্কের শব্দবন্ধ শুনছি, মা বেটা পলিটিক্সের চর্চাতে। আজকে আবার স্লোগান শুনছি, নতুন স্লোগান, ওপেনলি প্রকাশ্য রোড শোতে, মা বেটার সরকার আর নেই দরকার। মা বেটাটা আবার কোত্থেকে চলে এলো? আমার কাছে বিষয়টা অতটা ক্লিয়ার নয় দর্শক। যদি আপনাদের কাছে ক্লিয়ার থাকে আপনারা বলবেন কমেন্ট বক্সে। এটা হচ্ছে রোড শো, এবং রোড শো দর্শক দেখতে পাচ্ছেন যে ভিড় হচ্ছে, যে সাড়া মিলছে। মোটামুটি এটুকু পরিষ্কার যে প্রাক্তন বিচারপতি এবার পার্লামেন্টে যাচ্ছেন। আর অনেক সব বলার চেষ্টা হচ্ছিল যে উনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে অর্ডার করেছেন, চাকরি খেয়েছেন। কিন্তু একটা বিষয় ওনার ক্ষেত্রে খুব পজিটিভ দিক হয়ে গেছে, ভালো দিক হয়ে গেছে, ডিভিশন বেঞ্চের অর্ডার। যতটা পারেননি প্রাক্তন বিচারপতি জাস্টিস এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার থেকে অনেক বেশি করে দিয়েছেন ডিভিশন বেঞ্চের যারা ছিলেন বিচারপতি, যারা আছেন। ফলে ওনাকে যেভাবে দাগার চেষ্টা হচ্ছিল, একেবারে থোতা মুখকে কার্যত ভোঁতা করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। পরিষ্কার বুঝিয়ে দিয়েছে প্রাক্তন বিচারপতি যে বিচার করেছিলেন, যে অর্ডার করেছিলেন, যে অবজারভেশন করেছিলেন, ভুল ছিল না, ঠিক ছিল, ভিত্তি আছে দুর্নীতির। আপনি যতই বলুন কি কিছু নেই, বা টুকটাক যদি ভুল হয়ে থাকে সেটা শুধরে নেওয়ার কথা বললেই হতো, ভুল করা মানুষের অধিকার। ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে এটা ভুল না, এটা ক্রাইম। এবং সেই জন্য মন্ত্রিসভাতে ওই অতিরিক্ত পদ যেটা তৈরি করা, যেটা তার যে প্রস্তাবটা পাস হয়েছিল, তারও একটা এনকোয়ারির অর্ডার পর্যন্ত আছে। ফলে প্রাক্তন বিচারপতি যা যা বলেছিলেন ডিভিশন বেঞ্চ মান্যতা দিয়েছে। আর সেটা সামনে আসার পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি সমর্থন, আস্থা, ভরসা, বিশ্বাস আরো কিন্তু হয়ে গেছে তার কেন্দ্রে। সব জায়গাতেই হয়েছে, তার কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি আর কি, যে না, মানুষটি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে করেননি। তাই যদি হতো তাহলে ডিভিশন বেঞ্চ ওই রকম অর্ডার দিত না। প্রাক্তন বিচারপতি তো সবার ক্ষেত্রে তো অতটা তো ওরকম করতে পারেননি শেষ পর্যন্ত, থাকলে হয়তো করতেন। ডিভিশন বেঞ্চ তো পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। তার মানে কতটা ভিত্তি রয়েছে, কতটা দুর্নীতির লিঙ্ক রয়েছে।
ফলে এই অর্ডারটা আসার পর থেকে আমি লক্ষ্য করছি এবং খবরও পাচ্ছি এই তমলুক এলাকা থেকে যে প্রাক্তন বিচারপতির প্রতি মানুষের কিন্তু অনেক আস্থা বেড়েছে এবং তারা চাইছেন এই মানুষটি আমাদের এখানকার এমপি হয়ে পার্লামেন্টে যান, কাজ আছে, কাজ করবেন। আর এই মানুষটির পলিটিক্সে ইনভলভমেন্ট প্রয়োজন রয়েছে, সৎ মানুষ, এবং বাংলাকে নতুন করে গড়তে গেলে এইসব মানুষদের প্রয়োজন। মানে এটা এটা ওখানকার মানুষও বুঝছেন এবং সেই থেকে দর্শক যেটা খবর, মানুষের ব্যাপক সাড়া, যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া। দিদিমণি বলেছিলেন যে আপনাকে চাকরি হারাদেরকে নিয়ে এসে হারাবো, মানে যাদের চাকরি খেয়েছেন, উনি বলতেন খেয়েছেন। একটুকু বলতে পারি দর্শক, তারা কিন্তু কেউ ঘেঁষছেন না, যেটা উনি চাইছিলেন যে ওনাদেরকে নিয়ে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে করাবেন, তো হচ্ছে না, বরং তারই অফিস টফিস ঘেরাও হচ্ছে। যারা চাকরি হারা হয়েছেন তারই সব অফিস, এসএসসির অফিস ঘেরাও করছেন তারা। হচ্ছে না, খাচ্ছে না বিষয়টা। যতই উস্কানোর চেষ্টা হোক না কেন, যতই তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা হোক না কেন, মানুষ খাচ্ছেন না, নিচ্ছেন না বিষয়টা, বিশ্বাসই করছেন না দিদিমণির কথা। এই যে এত দেখবেন প্রত্যেকদিন চিৎকার করছেন, একই কথা 1000 বার আওড়াচ্ছেন, মানুষ বিশ্বাস করছেন? আপনাদের পাড়াতে মহল্লাতে মহিলাদেরকে এমনি কথা বলতে বলতে জিজ্ঞাসা করবেন তো যে দিদিমণি কেমন বলুন তো, প্রথমে হাসবেন, খানিকটা হেসে বলবেন তো পাগলি। এখন পাগলি কথাটা চলে এসছে, খারাপ লাগছে এটা আমাদের শুনতে, আমরা চাই না এরকম, কিন্তু সেরকমই লাগছে। যে ধরনের কথা বলছেন, সোডিয়াম পটাশিয়ামের কোথাও একটা ঘাটতি মনে হচ্ছে। বেশি করে ডাবের জল খাওয়া উচিত আমার মনে হয়। অবশ্য আমি ডাক্তার নই, আরো অন্য কিছু মেডিসিন থাকতে পারে। তো যাই হোক দর্শক, যেটা দেখছি তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যে প্রচার, যে সমর্থন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। আবার তার সঙ্গে এইসব স্লোগান যেভাবে সব সংযোজন হচ্ছে, যেভাবে সংযোজিত করে সব স্লোগান দেওয়া হচ্ছে, এমনিতেই তো আরো সব বেড়ে যাচ্ছে, তো আরো সব লড়াইয়ের শক্তি, একটা চার্ম বলে না কথাটা, জোশ বেড়ে যাচ্ছে কর্মীদের মধ্যে। ফেলে দেবো, উপড়ে দেবো, মা বেটা সরকার চলবে না, চলছে না, চলবে না, হয়তো এটাও শুনবো পরবর্তী সময়ে। একটা জোশ এসে গেছে যে একে হটাতেই হবে, উল্টাতেই হবে, না হলে যতটুকু বাকি আছে সেটাও সর্বনাশ হয়ে যাবে। শব্দ শেষ। দেখছে তো পড়াশোনার জায়গায় কি হলো। এখন তো শুনছি যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে, সোমবারে হিয়ারিং রয়েছে, একটা বড় হবে, একটা হিয়ারিং হবে। তো হিয়ারিং এ কি হয় দেখা যাক। হয়তো স্টেটা আনার চেষ্টা হবে। আমরা কি চাই? আমরা চাই যে যারা যোগ্য তাদের চাকরি থাক, অযোগ্যদেরকে ছুড়ে ফেলে দেওয়া হোক, টাকাও ফেরত নিয়ে না হোক, যেটা কলকাতা হাইকোর্ট বলেছে। কিন্তু এটা দেখবেন সরকার চাইবে সবার চাকরিটা থেকে যাক এবং বিশেষ করে এই অর্ডারটাতে স্টে হয়ে যাক, এটা চাইবে। এসে এরা বগল বাজাবে, এসে দারুণ করেছে আমরা কাজ। আমি আগেই বলেছি, স্টে করে আনাটা এটা সরকারের কৃতিত্ব ভাববেন না, আরো সর্বনাশ আপনাদের জন্য, যারা আপনারা যোগ্য। আপনাদের তরফ থেকে যারা বলা হয় সুপ্রিম কোর্টে, আমরা এরকম স্টে চাই না, পার্মানেন্ট সলিউশন চাই। সরকারকে বলা হোক অযোগ্যদেরকে ছেটে ফেলে দেওয়া হোক, যোগ্যদের চাকরিটা বজায় থাক, যেন এইভাবে একটা পার্মানেন্ট সলিউশন করে একটা অর্ডার দিন মাননীয় বিচারপতিরা, বলে যেন সুপ্রিম কোর্টে যেন তাদের তরফ থেকে যদি কোথাও বলার জায়গা থাকে যেন তারা এটা বলেন। স্টে করে নিয়ে চলে এলো সরকার, সবাইকে চোর ছাঁচোর সবাইকে একসঙ্গে মিশিয়ে রেখে দিল। আজকে হয়তো আপনি চাকরিটা কন্টিনিউ করতে পারবেন, হয়তো বেতনটা পাবেন, কিন্তু যে ধরনের অভিযোগ ডকুমেন্টেড হয়ে রয়েছে, এই প্রশ্ন তো শেষ হচ্ছে না। এই প্রশ্ন আবারও কোনো না কোনোদিন কোর্টে উঠবে, আজ না হয় কাল আবারও আপনাদের চাকরিটা এইরকম পর্যায়ে থেকে আসবে বা সমস্যায় পড়তে হবে আপনাদেরকে। সুতরাং স্টে নিয়ে চলে এলে আপনারা কিন্তু প্লিজ, মানে প্লিজ কেন বলবো, সেটা আপনাদের ভালো আপনারা বুঝবেন, আমার দয়া কেন হবে, আপনাদের ভালো আপনারা বুঝবেন। আপনারা গদগদ হবেন না, এটা বলতে পারি, আপনাদের ভালোর জন্য বলছি। গদগদ হবেন না। আমরা চাই আপনাদের সবার চাকরি থাক, এটা আমরা সবসময় চাইবো, কারণ আপনাদের এটা আমরাও মানে আমরা মেনে নিতে পারছি না, কারণ যোগ্যরা চাকরি পাবেন, তাদের চাকরি চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু কেন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেন হয়েছে। সুতরাং আমরা চাইবো যে আপনারা আপনাদের বলার জায়গা থেকে বলবেন যে চোর দেখে বের করা হোক। আজকে ওদের জন্য আজকে আমাদের এই হালটা হয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গেছে, আমরা দেখে গেছি। ওই স্টে না সলিউশন চাই, স্টে না সলিউশন চাই, ওদেরকে ছেড়ে ফেলো, আমাদের চাকরিটা পার্মানেন্ট মানে একদম সমাধান করে দাও। আর স্টে করে সরকার যদি বগল বাজায়, ওই বগলে দেবেন 2-4টে করে ঘুষি, পিঠে খাইয়ে দেবেন। বগল বাজানো হচ্ছে, স্টে নিয়ে এসে বগল বাজানো হচ্ছে। আজ কি হচ্ছে
স্টে নিয়ে বগল বাজানো হচ্ছে, অনেক কাজ করেছি। আর ভালো করে লক্ষ্য করবেন তো আপনারা, সুপ্রিম কোর্টে যখন হিয়ারিংটা হবে দেখবেন তো যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করার ইচ্ছে, সদিচ্ছা কোর্টের সামনে প্রকাশ করছে কিনা সরকার পক্ষ, দেখবেন তো ভালো করে লক্ষ্য করে। নাকি ওরা ওই টোটালটাই ওইসব কথা না বলে শুধু স্টে করে নিয়ে সবার চাকরি বাঁচানোর চেষ্টা করছে, ভালো করে লক্ষ্য করবেন তো। যখনই দেখবেন সকলের চাকরি বাঁচানোর চেষ্টা করছে, তখন যেমন আপনাদের সর্বনাশটাকে কন্টিনিউ করছে, সেই সর্বনাশটাকে বাদ দিতে হবে। মানে সর্বনাশটাকে যদি সরাতে যায় তাহলে এই সরকারের অবস্থানটাকে বদলাতে হবে। একটাই হবে আপনাদের সকলের আওয়াজ, অযোগ্যদেরকে বের করো। আমরা আর এই সমস্যা আমরা আর দেখতে চাই না, আমাদের স্থায়ী সমাধান চাই। আশা করি নিশ্চয়ই আপনারা সেটা করবেন। সেটা নিয়ে আমার কাজ একটু বলা আর কি, যারা এখনো অন্য কিছু ভাবছেন যে সরকার আমাদের জন্য পাশে রয়েছে। সরকার পাশে আপনাদের জন্য নেই, সরকার নিজেকে বাঁচানোর জন্য পাশে রয়েছে, চোরেদের চাকরিগুলোকে বাঁচানোর জন্য পাশে রয়েছে। কারণ চোরেদের চাকরি চলে গেলে সব পয়সা ফেরত চাইবে, কালীঘাট ঘেরাও হয়ে যাবে, তো সেই জন্য আপনাদের পাশে নেই। আপনাদেরকে পাশে চাইছে সরকার, সেই জন্য আপনাদেরকে জাপটে জপটে ধরে নিয়ে বসে আছে, যাতে করে আপনারা যোগ্য, আপনাদের চাকরি চলে গেলে প্রশ্ন তৈরি হবে, সেই প্রশ্নটা দিয়ে আমরা ফাঁকতালে বেরিয়ে যাই, যাতে সবারটা রয়ে যায়। এই চেষ্টা করছে। আপনার পাশে সরকার নেই, আপনাদেরকে পাশে নিচ্ছে সরকার বাঁচার জন্য, এটা বুঝতে হবে। তো দর্শক, যাই হোক, বলুন নতুন যে স্লোগানটা হয়েছে কেমন, বলবেন। যদি এর অর্থ কিছু বুঝতে পারেন সেটাও বলবেন কমেন্ট বক্সে, আমি খুব একটা বুঝে উঠতে পারছি। বলুন, যা বলার কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।